এটা হচ্ছে একটি শিফট রেজিস্টার ট্রেনার বোর্ড। সিরিয়াল ইন, সিরিয়াল আউট, সিরিয়াল ইন, প্যারালাল আউট, প্যারালাল ইন, সিরিয়াল আউট হবে, প্যারালাল ইন, প্যারালাল আউট হবে। তো আমরা হচ্ছে যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। তো সর্বপ্রথম হচ্ছে আমরা 4 বিট অথবা 3 বিটের আমরা প্যারালাল ইন, প্যারালাল আউটপুট শিফট রেজিস্টারটা দেখব। এই জন্য হচ্ছে আমরা কিছু কেবল নিয়ে নিব, কানেক্টর কেবল। প্যারালাল ডাটা ইনপুট, এই সেকশনটা আমাদের ইনপুটে চলে যাবে। D0, আমরা সেখানে একটা পোর্টকে চুজ করতে পারি, সেখানে I0 কাছাকাছি দিলে তো একইভাবে হচ্ছে I1, D2 and then হচ্ছে I2, D3, I3। সিমিলারলিটি আমাদের হচ্ছে 4টি আউটপুট, যেহেতু প্যারালাল ইন, প্যারালাল আউট, আমাদের এই আউটপুটগুলো দিয়ে দিব, আউটপুট সেকশনে চলে যাবে ধাপে ধাপে। Q1, আমরা তাহলে হচ্ছে 4টি ইনপুট এবং 4টি আউটপুট নিয়ে নিলাম। তো এখন আমাদের এখানে আরও কিছু ইনপুট দিতে হবে, যেমন হচ্ছে S0 S1। S0 S1 হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ। যদি S0 এবং S1 0 দেওয়া হয় তাহলে নো, অর্থাৎ NC কোনো কাজ করবে না। আমরা যদি এই ট্রুথ টেবিলটা দেখি, S0 এবং S1 NC-তে কোনো কাজ করবে না। S0 যখন 0 এবং S1 যখন 1 তখন রাইট দিকে সে শিফট করবে। S0 যখন 1 এবং S1 যখন 0 তখন সে লেফটে শিফট করবে, এবং বোথ অফ পিন যখন হাই হবে তখন আমাদের অ্যাক্টিভ কন্ডিশন, অর্থাৎ আমাদের তখন প্যারালাল ইন এবং প্যারালাল আউটপুট কাজ করবে। আমরা এখন S1 এবং S2 উভয়কে আমরা হাই করে দিব। S1 S2কে আমরা হাই করে জাস্ট আমরা একটা পিনে দিয়ে দিব। দেন আমাদের বাকি আরও 2টি পিন থাকে, সেটা হচ্ছে আমাদের ক্লক পালস। ক্লক পালসগুলো আমরা হচ্ছে ক্লকে সিগন্যাল দিতে পারি। এখানে একটা লিখে আছে যে ক্লক ইন, এবং হচ্ছে CLR ইনিশিয়ালাইজেশন। আমাদের যখন ক্লিয়ার করার প্রয়োজন হবে তখন আমরা এই পিনটাকে অ্যাক্টিভেশন করব। দ্যাটস ইট। তো এখন আমরা হচ্ছে ইনপুট দিব ক্রমান্বয়ে, এবং আমাদের আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুটটাকে দেখব। আমরা এখন হচ্ছে বাইনারি ডিজিটে 1 1 0 1 এই ডাটাটি আমরা ইনপুট করব, এবং আমরা ঠিক আউটপুটে এই ডাটা কি পাই কিনা সেটা চেক করব। তবে অবভিয়াসলি মনে রাখতে হবে, যে কোনো ডাটা ইনপুট করা হোক না কেন তার ক্লক পালস আমাদেরকে দিতে হবে। ক্লক পালস দেওয়া হয়ে গেছে। এখন আমাদের কি বলা হয়েছে যে এফকে আমরা বলছিলাম কন্ট্রোল সিগন্যাল, সেটি কি মানে কোন অবস্থা এখন বিরাজমান, সেটা এখন 0। এখন সেটাকে যদি 1 করি বোথ অফ দেম 1 হবে। এখন আমাদের কি করতে হবে, আমাদের যে ক্লিয়ার বা রিসেট সেটাকে আমরা হাই করে দিব। আমরা দেখতে এখানে পেলাম ইনপুটে 1 1 0 এবং 1 দেওয়ার কারণে প্যারালালি আউটপুটে আমরা হচ্ছে 1 1 0 এবং 1 পেয়ে গেলাম। ঠিক একইভাবে যখন এটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই, এইখানে আমরা 0 দেখব, এইখানে 1, এইখানে 0, এইখানে 1, দ্যাটস ইট, 0 1 0 1। এখন ইনপুটে প্রদানকৃত ডাটা দেওয়া সত্ত্বেও আউটপুট পরিবর্তন হয় নাই, কারণ আমাদের ক্লক পালস চেঞ্জ হয় নাই। আমরা যদি ক্লক পালসটা চেঞ্জ করে দিই আমাদের ডাটাটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে 4 বিট প্যারালাল ইনপুট, 4 বিট প্যারালাল আউটপুট। এখন আমরা দেখব 3 বিট অথবা 4 বিট প্যারালালি আমরা ইনপুট করব ডাটা, এবং সিরিয়ালি আমরা হচ্ছে আউটপুট দেখব। আউটপুটটি দেখব একটি এলইডি সাহায্যে। তো এইখানে যদি আমরা ব্লক ডায়াগ্রামে দেখি, এখানে আমাদের হচ্ছে ক্লক এবং ক্লক ইনভার্স, এই দুইটা পিন আমরা হচ্ছে ক্লকের যে সুইচ অর্থাৎ তার এগেনস্টে আমরা দিয়ে দিয়েছি ক্লক পজিটিভ এবং ক্লক নেগেটিভ। পজিটিভ বলতে তার উপরে বার থাকবে না, এবং যেটা নেগেটিভ তার উপরে একটা বার থাকবে, সিএলকে বার, অর্থাৎ এ বার যেটা বলা হয়। ঠিক একইভাবে আমরা যেহেতু প্যারালালি ইন এবং সিরিয়ালি আউটপুট করবো, এর জন্য আমাদের ডাটাটাকে লোড করতে হবে। লোড করার জন্য এখানে শিফট/লোড দেওয়া আছে। আমরা এই পিনটাকে যখন অ্যাক্টিভ করব, অর্থাৎ যখন 1 থাকবে তখন সে শিফট করবে, যখন সে 0-তে নিয়ে যাব তখন সেটা আমাদের ডাটাটা লোড করবে। এইভাবে আমরা প্যারালাল ইন করে ডাটাটা সিরিয়ালি আউটপুট দেখতে পারি। তো এখন আমরা সর্বপ্রথম কি করব, আমরা ক্লক সিগন্যালটাকে হাই করে দিব। ক্লক সিগন্যাল ইজ হাই। আমরা এখন কি করব, ডাটাটাকে আমরা লোড করব। লোড করার জন্য আমরা সেটাকে 0 পজিশনে রেখে দিব। আমরা কি লোড করতে চাচ্ছি, আমরা লোড করতে চাচ্ছি 1 1 1 অ্যান্ড দেন 0। আমরা
4 ইনপুট একটা ডাটা দিয়ে দেখলাম, যেটার বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 1 এবং হচ্ছে 0 11110। এখন আমরা ডাটাটা লোড করে ফেলছি কিন্তু ক্লক পালস দিই না, আমাদের ক্লক পালস দিয়ে সেটাকে কি করতে হবে, সেট করতে হবে। ওকে, আমরা 0 থেকে 1 দিয়ে সেটাকে সেট করে নিলাম। এবং হচ্ছে আমাদের এইখানে যে শিফট, এখন যেহেতু আমরা ডাটাটাকে লোড করে ফেলছি, এখন আমাদের কি করতে হবে, শিফট করতে হবে। শিফট করার জন্য সেটাকে উপরে দিব এবং আমরা ক্লক পালসটাকে ক্রমান্বয়ে চেঞ্জ করব, 1 again 1 again 1 and then 0, অর্থাৎ আমাদের যে বাইনারি ইনপুট ছিল 1 1 1 and then 0, আমরা সেটাই দেখতে পেলাম। এটাই হচ্ছে 4 বিট প্যারালাল ইন সিরিয়ালি আমরা ডাটাটাকে আউটপুট দেখতে পেলাম, যেটা হচ্ছে একটা এলইডির সাহায্যে।